মানে ছেলের সামনে মাকে ইনসাল্ট করলে, আপনি তো যেটা বলছেন ইনসাল্ট, ছেলের সামনে মাকে যদি ইনসাল্ট করে তাহলে একটা রিয়াক্ট হয়, ঠিক আছে, ওই রিয়াক্টটা একটু বেশি পর্যায়ে হয়েছে। আর আপনি তো জানেন যে ওখানে ওই যে আড্ডা বসাতো, তারপর মাদকের ব্যাপার ছিল, মানে মাদক সেবন করতো, তারপর বাসায়, এবং ভদ্রমহিলা নাকি একসময় বলছে যে আমরা তো একটা সমাজ নিয়ে থাকি, অতএব এখানে তুমি যেগুলো করতেছো আমাদের তো সমাজ নিয়ে থাকতে হয়, এটা তো ঠিক না, তুমি বাসা ছেড়ে দাও। তো সব বাসা ছাড়তে চায় না, ফোর্স করে সে বাসায় থাকবে, এবং সকালে কিছু ভাড়াও দিতে চাই, যে তারে বলে বের হয়ে যাচ্ছে, আর সে কিছু ভাড়া দিয়ে ওখানে থাকতে চাচ্ছে, এই নিয়ে বাগবেতিও না। সকাল 6টা থেকে ঘটনাটা ঘটে 10টার মধ্যে আর কি, 9টা 10টার মধ্যে ঘটনাটা ঘটে, কিন্তু 6টা থেকে কিন্তু শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশন রোডে একটি বাসাতে ভিকটিম রুবেল হত্যা সংঘটিত হয়ে, যাকে সে ভাড়া থাকতো, গত 1 মাস ধরে সে ভাড়া বাসায় ছিল। তো ভাড়া বাসায় ছিল, তার গতিবিধি চলাফেরা এভরিথিং একটু সন্দেহজনক। বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করতো, এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এই এরকম বাঘ বিতান এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে, সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে, এবং এই গতকালকে সকালে আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল, সে বাড়ির মালিক পারুল, ওনার দরজায় মানে মানে ওনার রুমের দরজায় লাথি মারে। তারপর জনি তার ছেলে, তার দরজায় লাথি মারে, তাদের সকাল 6টায় ঘুম থেকে তোলে, এবং ব্যাপক বাকবিতণ্ড হয়, এবং সে জোর করে ওখানে ভাড়া থাকতে চায়। তো এইরকম পর্যায়ে একটা পর্যায়ে মানে পারুলকে শ্লীলতাহানি করে, এই ভিকটিম সে শ্লীলতাহানি করে, তাকে মারধর করে, তারপর মানে মানে তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে মানে হত্যা করে, এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাতটা করে গলার এক পাশে আঘাত করে, এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে। এরা মানে পালিয়ে যায় বাসা থেকে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং প্রাথমিকভাবে তারা বলেছে যে আমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে এবং শ্লীলতাহানি করছে, আমরা মানে এই কারণে আমরা তাকে মানে মানে